আমার মতো যারা হালকা পাতলা নাস্তা খান সকালে, তাদের কিন্তু একটাই টেনশন থাকে সকালে উঠে কি নাস্তা খাবো। আর আমার বাসায় কিন্তু পরোটা আর হচ্ছে পাউরুটি ছাড়া কেউই ভারী খাবার খেতে পারে না একদম ঘুম থেকে উঠে। তো আমার কি করতে হয়, বড় বড় সুপার শপে যে ফ্রোজেন পরোটাগুলো থাকে সেই রকম ভাবে পরোটা তৈরি করে রেখে দিতে হয়, আর না হয় পাউরুটি আনতে হয়। তো চলেন আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দিব। আমি আমার প্রয়োজন মতো পানি নিয়ে নিলাম আর লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু পানিটা বয়েল করি না, হালকা একটু গরম করেছি। কেউ চাইলে এখানে কাঁচা পানি, নর্মাল যে ট্যাপের পানি, ওইটাও দিতে পারেন। তো আমি ওইটাও দিয়ে করেছি, এইভাবে করি, দুইভাবেই তৈরি করি। আর যখন পানিটা হালকা গরম হয়েছিল, আমি আমার প্রয়োজন মতো ময়দা অথবা আটা যেটাই দেন সেটা দিয়ে একটু শক্ত রুটির মতো ডো তৈরি করে নিব। আর এখন কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করতে দেই নাই, এই যে হালকা গরম ছিল এর মধ্যেই কিন্তু মেখে নিচ্ছি, কারণ এই সময় মেখে নিলে অনেক সুন্দর একটা স্মুথ ব্যাটারের মতো, মানে স্মুথ হয় আর হচ্ছে অনেক সুন্দর একটা ডো তৈরি হয়। আর এর মধ্যে আমি হাতে লেগে যায় সেজন্য কিন্তু হাতে অল্প অল্প করে তেল নিয়ে নিয়েছিলাম, সেই অংশটা স্কিপ হয়ে গিয়েছে আমার। আর এখন আমি আমার প্রয়োজন মতো সাইজ করে নিলাম, আর সবগুলোকে একটু আটা মানে বেলন পিঁড়িতে নিয়ে পিঁড়ির মধ্যে একটু ডো করে নিচ্ছি, গোল গোল করে, দেখে তো বুঝতেই পারছেন কি করছি। তো সবগুলো করার পর আমি কিন্তু সবগুলো পরোটা একসাথে বেলে নিচ্ছি। আর এখন এইখানে ঘোল অথবা অন্য কোনো দেশের মানচিত্র যেমনই হোক না কেন, সেটা কিন্তু আমার দেখতে হবে না, কারণ আমি এই পরোটাটাকে আরেকবার তৈরি করব। আর এখন হচ্ছে আপনি পাতলা অথবা পাতলা করে বেলতে পারবেন, যত পাতলা হয়। আর এই যে এখন আমি এখানে প্রয়োজন মতো ডালটা নিয়ে নিলাম। আমি কিন্তু কোনোটারই অনুপাত বলছি না, আমি কিন্তু আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তো আমি এখানে আমার আরেকবার গোলাতে হবে, সেই জন্য আমি অল্প নিয়েছি, কারণ এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে অনেক শক্ত হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে করতে হয়। আর যদি আপনাদের এক পর্যায়ে শক্ত হয়ে যায় আবার চুলায় দিতে পারবেন। আর এই যে এখন আমি পরোটাটা নিয়ে নিচ্ছি আর চামিচে করে পুরো রুটির মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে দেখতে হবে। আর কিভাবে আমি বাজ করছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখে বুঝতে হবে, কারণ হচ্ছে এটা বলে বোঝানোর চেয়ে আপনাদের দেখে বুঝতে হবে। আর এইখানে কিন্তু আমাকে চেপে চেপে মানে একদম লাগিয়ে লাগিয়ে পরে গোল করতে হয়েছে। ফাঁকা থাকলে কিন্তু আর হবে না, ফাঁকা থাকলে পরোটাটা যখন আপনি তৈরি করবেন সেই সময় ফাঁকা হয়ে থাকবে। আর এখন হচ্ছে ফাইনাল টাচ মানে ফাইনালি বেলে নিব। আর আপনারা এরকম করে আসলে বাসায় তৈরি করে নেবেন। আর আমি কিন্তু তখন বলতে ভুলে গিয়েছিলাম, আমি ডালটা গরম করে এনে এর মধ্যে অল্প একটু আটা দিয়ে মিক্স করে নিয়েছিলাম, কারণ না হলে শুধু ডালটা দিলে অনেকটাই পাতলা হয়ে যায়। আর এই যে এখন বেলে নিচ্ছিলাম, এই পর্যায়ে কিন্তু পরোটার ডোগুলো একটু হার্ড থাকে, এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, আর বেলতে কিন্তু খুবই ইজি হয়। আর আমার এই আটাটা একটু ভালো ছিল না, সেই জন্য আমার একটু কষ্ট হয়েছে, না হলে আমার পরোটা আরও সুন্দর হয়। তো যাই হোক, এখন আমি সবগুলো পরোটা বেলে নিচ্ছি, আর কিভাবে আমি ফ্রোজেন করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমি এখানে কিছু পলি নিয়ে নিয়েছিলাম, তো একটা করে রুটি দিচ্ছি আর একটা করে পলি দিচ্ছি, এইভাবে করে আমি বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। আমার যখন লাগবে তখন সাথে সাথে নামিয়ে আবার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিব, এতে করে অনেক দিন রাখা যায়। আর হচ্ছে এখন আমি বেলে নিচ্ছি, আপনারা চাইলে এইভাবেও বেচতে পারেন। আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, কারণ সকালবেলা বাচ্চারা এমনিতেই খেতে চায় না, তো একটু ঘি দিয়ে ভেজে দিলে ওরা একটু পছন্দ করে, সেই জন্য দিচ্ছি। আর আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।